সাকিব খানের সাথে কাজ করে এটা তো স্বপ্নই। এটা তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা নায়িকারই এটা একটা স্বপ্ন। যারা যারা কাজ করে প্রত্যেকটা নায়িকাই চায় সাকিব খানের সাথে কাজ করতে, কারণ বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান ইজ দ্য বেস্ট। আমি তো এটাই বললাম যে সাকিব খানকে দেশের বাইরে প্রত্যেকটা মানুষ খুবই পছন্দ করে। এর জন্য দেশের বাইরে যে শোগুলো হচ্ছে এই শোগুলোতেও এখন হাউসফুল যাচ্ছে। দর্শক এখনো হলমুখী হচ্ছে, দর্শক হলমুখী হচ্ছে, এটা আমাদের জন্য আসলে খুশির খবর। কারণ বাংলা সিনেমা সামনের দিকে আগাচ্ছে। দাগি দেখে মানুষ, দাগিও অনেক ভালো একটা সিনেমা যেটা সবাই দেখেছে, এখনো দেখছে। বরবাদও হাউসফুল, জঙ্গলিও হাউসফুল। তো প্রত্যেকটা সিনেমা যেগুলো আসে প্রত্যেকটাই হাউসফুল। এটা আমাদের জন্য গর্বের যে আমরা কাজ করার উৎসাহ পাই। আমি যেমন ছোট পর্দায় কাজ করি, কিন্তু আমি এখন কাজ করার উৎসাহ পাচ্ছি যে বড় পর্দায় আমিও তাহলে কাজ করবো। সাকিব খানের সঙ্গে কাজ করার জন্য কতটুকু স্বপ্ন দেখেন? সাকিব খানের সাথে কাজ করে এটা তো স্বপ্নই। এটা তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা নায়িকারই এটা একটা স্বপ্ন। যারা যারা কাজ করে প্রত্যেকটা নায়িকাই চায় সাকিব খানের সাথে কাজ করতে, কারণ বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান ইজ দ্য বেস্ট। সাকিব খান এই ধারণা পাল্টে দিয়েছে, কারণ সে বছরে 2টা সিনেমা মুক্তি দিক আর একটা সিনেমা মুক্তি দিক, ঈদে মুক্তি দিক আর ঈদ ছাড়া মুক্তি দিক, সে তো মেগা স্টার। সে তো অনেক আগে থেকেই মেগা স্টার। এখন আপনারা বলেন আরও তো অনেক নায়ক আছে, আবার আর কেউ তো মেগা স্টার হয়েছে। আপনার বিষয়ে একটু বলতে যাবো, বলিউডের যে নায়িকাগুলো আছে আপনাকে বাংলাদেশের গ্ল্যামার আইটেম গার্ল হিসেবে অনেকে তুলনা করছে, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? আমাকে আইটেম গার্ল হিসেবে তুলনা করছে, আমি তো এইটা প্রথম শুনলাম। সত্যি নাকি? না না না, একদমই না। বলিউড, হ্যাঁ, আমাকে অনেকে তামিল নায়িকাদের মতো বলে। আমার হয়তো ফেস কাটিং বলে যে তামিল নায়িকা বা বলিউডের মতো। ওইটা আমি নিজেকে ক্যারি করি ওইভাবে, আমার নিজেকে ফিটফাট রাখতে না, সমস্যা নাই। ভালো লাগে, তাই আমি ওইভাবে থাকি। আপুর সামনে কি নিয়ে ব্যস্ত আছেন? আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আপুর সামনে কি নিয়ে ব্যস্ত আছেন? আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, আপনি তো সামনে আমি ওটিটি করছি, কিছু ভালো ভালো নাটক আসছে আমার, আর আমি ওটিটি নিয়ে একটু বিজি আছি। এখন আমি আসলে ওটিটি থেকে চলে যাচ্ছি, আর ইনশাল্লাহ আমি ফিল্ম। আপু অনেকেই তো মুভি থেকে মুভ করছে, আপনি কবে মুভিতে মুভ করছেন? আমার খুব ইচ্ছা আছে যে ভালো গল্প, ভালো নায়ক, যদি ভালো আর্টিস্ট থাকে, ভালো ডিরেক্টর থাকে, আমি অবশ্যই, আমাকে সবাই আসলে মুভির জন্যই বলে যে আমি কেন বাংলা সিনেমা করি না, আমাকে কেন বড় পর্দায় দেখা যায় না। তো আমার ইচ্ছা আছে, এই বছরই আমার করার ইচ্ছা। আপু একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন জীবন সঙ্গী, পেয়েছেন নাকি এখন? না, আমি তো এখনো কাউকে পাই নাই। আপনারা যা খুঁজে দেওয়ার কথা আমার জন্য জীবন সঙ্গী কেমন ছেলে চান? বলে দেন আপু, বলে দেন। আমি লাভিং, কেয়ারিং, হ্যান্ডসাম আর ভালো, আমাকে ভালোবাসবে এরকম ছেলে চাই। আর একটা মেয়ে আসলে কি বাঁচায়? মাসিক ইনকাম কত রাখতে হবে? মাসিক ইনকাম আসলে ভালোবাসা থাকলে মাসিক ইনকাম কম থাকুক বেশি থাকুক এটা আসলে ম্যাটার করে না। ভালোবাসা যদি বেশি বেশি থাকে, মাসিক ইনকাম আসলে 5 লাখ 6 লাখ। কোন জেলার ছেলেকে পছন্দ করেন? আমি এরকম, আমার কোনো ধরা বাঁধা নেই যে কোনো জেলার ছেলেকে পছন্দ করতে হবে। একটা হিন্দু ছেলে ভালো ছেলে আমার জন্য। আচ্ছা, অবশেষে আপনি হিন্দু ছেলে বিয়ে করতে চান? অবশেষে মানে কি? অবশেষে মানে কি? আমি নিজেই তো সনাতন ধর্ম, তো আমি তো হিন্দু ছেলে বিয়ে করবো। আমার বাচ্চা কাছে হবে না। বরবাদের কোনো ডায়লগ নাই, বরবাদের আপনি জিল্লু মাল দিয়ে একটা ডায়লগ দিয়েছেন। ভাই আপনি